আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো রিয়েলমি জিটি 8 প্রো। আচ্ছা, রিয়েলমি স্পেশাল স্পেশাল এডিশন F1, ঠিক আছে। যাই হোক, এটা কি রিয়েলমি স্পেশাল এডিশন, আর এটা হলো রিয়েলমি জিটি 8 প্রো। সেটা আমরা অবশ্যই দেখবো। তো ভিডিওটি নেওয়া হয়েছে এটিসি অ্যান্ড্রয়েড, মানে এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি, তাদেরকে মানে তাদের চ্যানেল থেকে ভিডিওটি নিয়েছি অবশ্যই। তো আজকে রিভিউ, হ্যাঁ, রিভিউ করেছেন অবশ্যই তুষার ভাই ভিডিও আমরা নিয়েছি। তো দেখা যাক এই ভিডিওটা কতটা, মানে আমি যেটা দেখবো সেটা অবশ্যই রিয়াকশন করবো, প্লাস এটা দেখবো কতটা ভ্যালু ফর মানি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3। আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান তুষার। হোয়াট? মানে নাম বলার সাথে সাথে মোবাইলের যে পিছনে যে পুরো ক্যামেরার শেপটা চেঞ্জ হলো, গোল চতুর্ভুজ আকারের, আর একটা হলো ত্রিভুজ সম্ভবত। যাই হোক, ওটা খেয়াল করতে পারিনি। মানে একসাথে তিনটা শেপ। দিস ইজ অ্যামেজিং, ঠিক আছে। এটা স্পেশাল এডিশন, দেখা যাক আসলে এই কারণে এরকম মনে হলো। চলো বিউটি প্লে করি। আমার হাতের ফোনটা হচ্ছে রিয়েলমি GT8 Pro ও, ড্রিম এডিশন অথবা আচ্ছা। অ্যাস্টন মার্টিন এডিশন। এইটা ভাই হচ্ছে রিয়েলমির ফ্ল্যাগশিপ GT8 Pro, সেইটার একদম লিমিটেড এডিশন বা স্পেশাল এডিশন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি। একটা ওকে। ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, ডিফারেন্ট লুক, বেশ জোস ব্যাপার স্যাপার, স্পেশালি এনথুসিয়াসদের জন্য, যারা হচ্ছে এই ধরনের ফোন কালেক্ট করতে পছন্দ করেন, দেখতে পছন্দ করেন, জানতে পছন্দ করেন এগুলোকে নিয়ে। আর যারা হচ্ছে চার চাকা লাভার আছে, F1 রেস যারা দেখে, তাদের কাছেও ভালো লাগবে। কারণ এই ফোনটা কিন্তু মেক করা রিয়েলমির কোলাবোরেশন করে অ্যাস্টন মার্টিনের সাথে। অ্যাস্টন মার্টিনের যে অ্যারামকো F1 ফর্মুলা 1 রেসিং টিম আছে, ওইখান থেকে হচ্ছে ডিজাইন নেয়া। অ্যান্ড এটার যে ডিজাইন অ্যান্ড কালার স্কিমের ব্যাপারটা, এটাই সবচেয়ে বেশি স্পেশাল। এই পিসটা আপনার হাতে থাকলে যে কারো নজর কাড়বে মোস্ট ডেফিনেটলি। ওকে, এখন রিয়েলমির ফোন অ্যাস্টন মার্টিনের সাথে কোলাবোরেশন। অ্যাস্টন মার্টিন নিয়ে আপনারা কম বেশি সবাই জানেন। অ্যাস্টন মার্টিন একটা ব্রিটিশ লাক্সারি কার ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড। ওরা হচ্ছে এসইউভি বানায়, স্পোর্টস কার বানায়, হাইপার কার বানায়, ইদানিং মনে হয় ইলেকট্রিকেও চলে গেছে। অ্যান্ড ওদের কিন্তু ফর্মুলা 1-এও কার আছে। এখানে ব্যাক প্যানেলে দেখতে পারতেছেন। না, আমি যদি ডিজাইনটার কথা বলি, দেখো এটা অ্যাস্টন মার্ক, মানে কি অ্যাস্টন, হ্যাঁ অ্যাস্টন মার্কের সাথে নাকি তারা কোলাবোরেশন করেছে, অ্যারামকো। তো এটা ডিজাইনটা দেখো ভাই, ডিজাইনটা কালারটা এক কথা ভাই অসাধারণ ভাই, ঠিক আছে। ইউনিক ডিজাইন প্লাস কালারটা অসাধারণ। এই কালারের মধ্যে মানে এই কালারটা আসলে ইমপ্রেসিভ, দেখতে খুবই সুন্দর এবং খুবই পারফেক্ট মনে হচ্ছে। আর ক্যামেরা সেটা যেটা আমরা দেখলাম চতুর্ভুজ হয়, তারপর তোমার কি হয় এরকম, মানে গোলাকার শেপ হয়, বৃত্ত শেপ, আরেকটা শেপ আছে। যাই হোক, যেটা আসলে এটা খুবই ইউনিক। এটা একটা স্পেশাল এডিশন, তো এটা সবাই হয়তো পাবে না। যারা যারা নিতে চাও তারা অবশ্যই মানে আগে আগে যোগাযোগ করবে, এই আর কি। যাই হোক, তো দেখা যাক ফোনটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটা আমরা অবশ্যই দেখবো। তো চলো বিউটি প্লে করি। অ্যাস্টন মার্টিনের লোগো, নিচে হুম। অ্যারামকো ফর্মুলা 1 টিম। ফর্মুলা সেটাই। 1 যে ওদের টিমটা, মানে যেটাতে ওদের গাড়িটা ব্যবহার হয়, সেটার মালিক আবার হচ্ছে অ্যারামকো। অ্যারামকো হচ্ছে আচ্ছা। বড় একটা তেল, মানে হচ্ছে আমরা যে অকটেন ফুয়েল হ্যান ত্যান এগুলো ইউজ করি, যে সেই কোম্পানি। নিচে রিয়েলমির ব্র্যান্ডিং আছে। দুই পাশ দিয়ে কিছু ফিনের মতন গেছে। এখানে কিন্তু টেক্সচার হাতে লাগে, আপনি যখন ধরবেন এই যে টেক্সচারগুলো কিন্তু হাতে লাগতেছে। ওয়াও। এটা কি রেসিং লাইন অথবা গাড়িতে যে উইন্ড টানেল টেস্ট করে তখন যে হচ্ছে উইন্ড কাইটা যায়, ওইরকম একটা ভাইব দেওয়ার মনে হয় চেষ্টা করছে। অ্যান্ড গোটা ফোনটা কিন্তু ডুয়েল টোনের। প্রাইমারি কালারটা হচ্ছে এই টিল কালার, অ্যান্ড সেকেন্ডারি কালারটা হচ্ছে লাইম কালার। এই পুরো থিমটার ওরা নাম দিছে প্যাশন লাইম। এটা হচ্ছে আচ্ছা অ্যাস্টন আচ্ছা। মার্টিনের যে 60 বছরের যাত্রা আছে এই রেসিং ব্যাপার স্যাপারটা নিয়ে, সেটার একটা ট্রিবিউট হিসেবে ওরা হচ্ছে স্পেশাল কালারটা, এই থিমটা অ্যান্ড এই ডিজাইনটা হচ্ছে মেক করছে রিয়েলমি অ্যান্ড অ্যাস্টন মার্টিন মিলে। সো এই ব্রিটিশ রেসিং গ্রিন কালারের ফোনটা সাথে হচ্ছে এই লেমন লাইম কালারের অ্যাকসেন্ট, অ্যান্ড এই যে দুই পাশে দেখতে পারতেছেন অ্যাস্টন মার্টিনের ফেমাস যে উইংয়ের স্ট্রাইপগুলা, এই সব কিছু নিয়ে ডেফিনেটলি এই ফোনটা নজর কাড়বে ভাই। পাশাপাশি আসলে। আরেকটা জিনিস নজর কাড়বে যেটা আপনার ফোনেই আছে। তাজা খবর, বিকাশ অ্যাপের নতুন মেজর আপডেট চলে ওরে, এসেছে। And এইবারের বিকাশের মেজর আপডেটটা একদম মেড এটা একটা ফর ইউ, প্রমোশনাল, ঠিক আছে, এদিক দিয়ে হলো প্রমোশনাল। যেমন অ্যাপের পুরোটা ভিজুয়াল এটা আরো আমরা স্কিপ রিফাইন্ড করি। হয়েছে, অ্যান্ড ইউজফুল পাবেন। পাশাপাশি এটার জন্য কিন্তু একটা ইন পার্সন। স্কিপ। এখন এই ওকে। ডিজাইনের সবচেয়ে স্পেশাল ব্যাপারটা হচ্ছে এই ক্যামেরা মডিউলটা। এটা কিন্তু ভাই রিমুভেবল। ওয়াও। অরিজিনালটা হচ্ছে এইটা, আপনি এইভাবে ইউজ করতে পারেন। এইটা হচ্ছে একদম বেয়ার অবস্থায়। পাশাপাশি আপনি হচ্ছে এরকম গোলটা অ্যাটাচ করতে পারবেন, অথবা আপনি চাইলে বক্সের মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে স্কোয়ার, এইটাও কানেক্ট করতে পারেন। এই ক্যামেরা ওকে। মডিউলগুলোর উপরে কিন্তু ওরা হচ্ছে কার্বন ফাইবারের মতন একটা লেয়ার দিয়ে রাখছে, লাইক মানে ডিজাইন দিয়ে রাখছে। কার্বন ফাইবারের মোস্ট ডেফিনেটলি এখানে কিছু নাই, আমি মোটামুটি শিওর, বাট কার্বন ফাইবারের একটা টেক্সচার আছে হচ্ছে এগুলোর উপরে। পাশাপাশি এইটা যেটা ভাই টিল
এন্ড হচ্ছে লাইম কালারটা ওয়াও। স্ক্রু খুলে 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 হচ্ছে আপনি অ্যাটাচ করতে পারবেন। আরও কিন্তু 3টা কালারে এই ফোনটা পাওয়া যায়। এই ড্রিম এডিশনটাই শুধুমাত্র এই কালারে হয়, বাকিগুলো হয় সাদা, নীল অথবা সবুজ। সো ওইখানে সবুজ অ্যান্ড যে নীলটা আছে সেটা হচ্ছে সিনথেটিক লেদারের ব্যাক, সাদাটাই হচ্ছে ফ্রস্টেড গ্লাস। আর ওই 3টা কালার মানে রেগুলার এডিশনগুলোতে কিন্তু এই 2টা ক্যামেরা বাম্পের পাশাপাশি বক্সের মধ্যে আপনি একটা ট্রান্সপারেন্ট ক্যামেরা বাম্পও পাবেন। ওই ট্রান্সপারেন্ট ওকে। ক্যামেরা বাম্পটা ওরা স্পেশাল এডিশনে দেয় নাই। অ্যান্ড এখানে শেষ না ভাই, ওরা যখন একটা ইউনিক ক্যামেরা মডিউল ডিজাইন দিছে, 2টা স্ক্রু দিছে খুলে সেটা রিমুভ করার জন্য, তখন কিন্তু চাইনিজরা থাইমা থাকে নাই। চায়নাতে লঞ্চ হয়েছে যেহেতু ফোন ভাই, অলরেডি চায়নাতে কুত্তা, বিলাই, গরু, ছাগল, মাইশের মাথা, মুখ, অনেক কিছু ডিজাইন দিয়ে, অনেক কিছু ওয়াও। শেপ দিয়ে ওরা হচ্ছে থার্ড পার্টি এই ধরনের ক্যামেরা মডিউল বানায় ফেলতেছে, যেগুলো অ্যাটাচ করতেছে এই ফোনের মধ্যে। ছবিগুলো দেখে আমার কাছে হাস্যকর লাগছে ভাই। অ্যান্ড স্পেশাল এডিশনের ফোন যেহেতু, স্পেশাল এডিশনে কিন্তু একটা বক্সও আছে। এই পুরো বক্সটা আমাদের পাঠিয়ে অ্যারামকো, আচ্ছা অ্যারামকো মানে অ্যাস্টন মার্টিন, ঠিক আছে, অ্যাস্টন মার্টিন এর সাথে তারা কোলাবোরেশন করেছে অ্যারামকো। দেখো বক্সটার ডিজাইনটাও আসলে অসাধারণ, কালারটা সুন্দর গ্রিন কালার, ঠিক আছে। অ্যারামকো ফর্মুলা 1 টিম, হ্যাঁ তাদের সাথে কোলাবোরেশন করে এটা বানানো হয়েছে, তো যেটা আসলে ইমপ্রেসিভ। আর রেগুলার যে ভার্সনগুলো ওগুলো একদম মানে লাইট ওয়েট, ঠিক আছে, ওগুলো দেখো সুন্দর, খারাপ না, বাট এটা আসলে স্পেশাল, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। আছে রিয়েলমি বাংলাদেশ। বক্সটা যখন আপনি হাতে নিবেন, উপরে হচ্ছে ওদের F1 টিমের নাম, হুম। এন্ড পুরো বক্সেই কিন্তু ফোনের সাথে মিলিয়ে ডুয়েল টোনটা দেয়া, মানে হচ্ছে টিল এন্ড হচ্ছে যে লেমন লাইম কালারটা। বক্সটা ওপেন করলে প্রথম পার্টটা খুব ভালো লাগছে আমার কাছে ভাই, একটা আসলেই। ফর্মুলা 1 রেসিং কারের ডিজাইন দেয়া আছে। and ওয়াও। চাকার যে জায়গাটা সেটা হচ্ছে খোলা, সেই জায়গাতেই হচ্ছে যে রাউন্ড ক্যামেরা মডিউলটা এক্সটার্নাল, সেই জিনিসটা দেখা যাচ্ছে ভাই, মনে হইতেছে এটাই চাক্কা। বক্সের মধ্যে অ্যাস্টন মার্টিন টিমের নাম, রিয়েলমির নাম, অফিসিয়াল লাইসেন্স, এগুলো সবকিছুই দেয়া আছে। বক্সের ভিতরে গেলে আপনি হচ্ছে একটা স্ক্রু ড্রাইভার পাবেন, যেটা দিয়ে আপনি ক্যামেরা মডিউলগুলো অ্যাকচুয়ালি চেঞ্জ করবেন। এন্ড বক্সের ডিজাইনটা কিন্তু আসলে বেশ সুন্দর, ঠিক আছে। তার সাথে কিন্তু দেখা যাচ্ছে দুইটাই মানে দুইটা ব্যাক কভার বা তাও সিলিকনের মনে হচ্ছে। হ্যাঁ, দুইটা থাকাটা স্বাভাবিক, কারণ যেহেতু ওইটা তোমার ক্যামেরা বাম্পের যে কি তোমার যে এক্সট্রা যেটা দেওয়া আছে ওটার জন্য মানে এইভাবে দিয়েছে। তো সিলিকন কার্বনের ব্ল্যাক কালার, তো এটা যেটা আসে যেটার ব্যাক কভারটা আসলে অসাধারণ, ঠিক আছে। আর বক্সটা বিশাল লেভেলের বড়, যেটা দেখতে খুবই সুন্দর, ঠিক আছে, ডিজাইন করা অনেক। তো চলো বিউটি প্লে করি। দুই ধরনের ক্যামেরা মডিউলের সাথে মিলিয়েই কিন্তু হচ্ছে 2টা কভার দিয়ে দিছে ওরা বক্সের মধ্যে, 2টা কম্পোনেন্টের মধ্যে জোস, রাখা এই আছে। ব্যাপারটা আসলে চার্জারও জোস। থাকবে 120 ওয়াটের, ও টাইপ এ টু টাইপ সি কেবল থাকবে। লাস্টে যেটা ভাই সিম ইজেক্টর, এইটাও একটা ফর্মুলা 1 কারের শেপে করা ভাই, আচ্ছা পুরা আচ্ছা, জোস লাগছে আমার কাছে। জোস। এন্ড ফোনের ডিজাইন তো F1 কার থেকে ইন্সপায়ার্ড। এই যে ক্যামেরা মডিউলটা স্ক্রু দিয়ে খোলার যে সিস্টেমটা, আমার কাছে ফিল হইতেছিল এটা একটা পিট স্টপের মতন। F1 রেসে যখন হচ্ছে পিট স্টপ কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট রাখে, স্ট্র্যাটেজিতে, পয়েন্টে, টাইমিং এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্স রাখে। সো ওরা এরকম ব্যাপার স্যাপার রাখছে ওখানে, তো টায়ারগুলো বুম। সো আজকের ভিডিওটা কোনো রিভিউ না, কোনো ওভারভিউ আমি বলবো না, জাস্ট আপনাদের সাথে পরিচয় করে দেয়া, দেখায় দেয়া, এই জিনিসটাকে এক্সপ্লোর করা। কারণ এই ধরনের ড্রিম এডিশন বা স্পেশাল এডিশন তো ভাই ইউজুয়ালি আমাদের হাতে আসে না। সো আমরা যারা আছি রিভিউয়ার অথবা আপনারা যারা টেক এনথুসিয়াস্ট আছেন, তাদের কিন্তু দেখতে ভালো লাগে। অ্যান্ড ফোনটা কিন্তু অ্যাকচুয়ালি লামচাম কোনো কিছু না ভাই, ভিতরে একদম টপ নচ জিনিসপাতি দেওয়া আছে। লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 ওয়াও যেটা ওয়াও, কলকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 একদম লেটেস্ট চিপসেট, ঠিক আছে, যেটা খুবই পাওয়ারফুল একটা চিপসেট। গেমিং চিপসেট বলতে পারো, রেগুলার কাজ থেকে সবই করতে পারবে। তো আর ফোনটা ডিসপ্লে দেখো, রাউন্ড শেপ ডিসপ্লে, ফ্ল্যাট ডিসপ্লে, একদম ডিসপ্লে চিন বেজেল, একদম সুপার লেভেলের ন্যানো, একদম সিমেট্রিক্যাল। ভাই ডিসপ্লেটা এক কথায় অসাধারণ, ফোনটা আসলে অসাধারণ, ডিজাইনটা এক কথায় অসাধারণ, বিশেষ করে অ্যাস্টন মার্টিনের সাথে যেটা কোলাবোরেশন করছে এটা আসলে ইমপ্রেসিভ, এক কথা ভাই অসাধারণ। এটা আসলে ড্রিম এডিশন বা স্পেশাল এডিশন, এগুলা সচরাচর কি সাধারণ পাবলিকের হাতে কি পাওয়া যায় না, এই আর কি। বাট ফোনটা আসলে জোস, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। সবচেয়ে ফ্ল্যাগশিপ সেটা দেয়া আছে, পাশাপাশি 2K রেজুলেশনের ডিসপ্লে, হুম, 144 হার্জের রিফ্রেশ ওয়াও রেট ওয়াও, সহ, ইমপ্রেসিভ, 7000 mAh এর ব্যাটারি, জোস। 120 ওয়াটের চার্জার তো বক্সেই আছে ভাই, আচ্ছা মানে আচ্ছা, একদম টপ নচ জিনিস। সেটাই। এইটা একটা হচ্ছে লাখ টাকার নিচের টাইপের ফোন, ওইরকমই এক্সপিরিয়েন্স আমরা এটা থেকে অ্যাকচুয়ালি পাইছি। সো চলেন আমরা একটু ভিতরের কথাবার্তা বলি, একদম ডিটেলসে যাব না, বাট আপনাদেরকে দেখাবো যে ওরা কি কি করতে চাইছে এটার সাথে। ওয়াও সবচেয়ে ওয়াও, স্পেশাল পার্টটা তো হচ্ছে বডি পার্টটা, রাইট? পিছনে ব্যাক পার্টটা যে গ্লাসের, এটা হচ্ছে টিল কালার, এখানে হচ্ছে যে লেমন লাইম কালারটা রাখছে অ্যাকসেন্ট, এন্ড আচ্ছা পাওয়ার আচ্ছা, বাটনের ক্ষেত্রেও লেমন লাইম কালারের অ্যাকসেন্ট আমি দেখতে পারতেছি। এছাড়া এই যে স্ট্রিপগুলো যে টানছে, এইখানে হালকা একটু লেমন লাইম কালার আছে। ডিভাইসটা খুব একটা মোটাও না, 8.2 মিলিমিটার, আচ্ছা আচ্ছা, মোটা আছে আবার মোটা না, খুব একটা ভারী না, 218 গ্রাম হচ্ছে ভর, আচ্ছা। অতিরিক্ত ওয়েট লাগে না, ওয়েট ব্যালেন্সটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো। বাট বিল্ড কোয়ালিটির কথায়, হ্যান্ডফিলের যে কথাটা আর কি, হ্যান্ডফিলে আমি ফিল করছিলাম আর একটু মনে হয় প্রিমিয়ামনেসের কোনো ব্যাপার স্যাপার দেওয়া যেত। ম্যাট অ্যালুমিনিয়াম ফ্রেম আছে, পিছনে ওয়াও, গ্লাস আছে, কোন প্রোটেকশন জানা নাই, তথ্য পাওয়া যায় না, যেহেতু এটা হচ্ছে চাইনিজ রমের ব্যাপার স্যাপার ভাই। IP66, 68, 69 সব কিছু
আইপি রেটিং আছে IP66, IP68, IP69। ওয়াও, এটা আসলে ইমপ্রেসিভ। মানে পানির ছিটে ফুটো ধুলোবালি থেকে শুরু করে পানিতে চুবানো ডুবানো যেটাই বলো সবকিছুই করতে পারবে, কোনো সমস্যা হবে না, যেটা আসলে ইমপ্রেসিভ বা যেটা আমরা অবশ্যই রিকমেন্ড করি না, ঠিক আছে? বাট আইপি রেটিংটা আসলেই ভালো। এখন IP69K দিলে আসলেই ভালো হতো, কারণ IP69K বা 69 প্রো এটা এখন কি ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো কি দিয়ে থাকে, কিন্তু এটা একটা কি স্পেশাল এডিশন দেওয়াই যেতে পারতো। তো যাও, সেটা দেয় না, তারপর ঠিক আছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। রেটিং টেটিং আছে, ডুয়াল স্টেরিও স্পিকার তো আছেই, ওয়াও। উপরে আয়ার ব্লাস্টারও আছে। সো বিল্ড আচ্ছা। কোয়ালিটি সাইডে সবকিছু কাভার্ড, মোটামুটি এমনই অবস্থা। হুম। ডেফিনেটলি সুন্দর লাগতেছে, বাট আপনি কি কিনতেন নাকি কিনতেন না? স্পেশালি যারা স্পেশাল এডিশন পছন্দ করেন তাদের কাছে কতখানি টানছে সেটা জানায়েন, অথবা আপনার কাছে যদি এটা অত স্পেশাল না লাগে, কোন ব্র্যান্ডের কোন ফোনটা স্পেশাল এডিশনটা হচ্ছে সবচেয়ে জোস লাগছে সেটা একটু কমেন্টে জানায়েন মোস্ট ডেফিনেটলি। আই ওকে। থিঙ্ক রিয়েলমি এখানে বেশ এফোর্ট দিছে, খারাপ বলবো না, মানাইছে আমার কাছে ভাই, ইউনিক লাগছে আমার কাছে মোস্ট ডেফিনেটলি। আমরা চলেন একটু গভীরে যাই। অ্যান্ড অ্যাস্টন মার্টিনের সাথে কোলাবোরেশন কিন্তু বাহিরেই না ভাই, ভিতরেও কিন্তু দেখবেন আপনি লক স্ক্রিনে গাড়ির অ্যানিমেশন থেকে শুরু করে অ্যাপ আইকনস, ইউআই তে ওয়াও, থিমের ব্যাপার সবকিছুতেই জোস। কিন্তু এই ব্যাপারটা কোলাবোরেশনটা কিন্তু আপনার চোখে পড়বে। হুম অ্যান্ড আপনি হুম। যখন ফোনটা আনলক করতে যাবেন ভাই, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা আছে এটা আলট্রাসনিক, এটার পজিশন ঠিকঠাক আছে, আমরা রিভিউতে এইটুক বলি, বাট এইবার একটু আলাদা বলা লাগতেছে, কারণ হচ্ছে ভাই এটার ফিঙ্গারপ্রিন্টের জায়গায়, ফিঙ্গারপ্রিন্ট রিডারের জায়গায় লেখা আছে স্টার্ট। আমরা যে গাড়িগুলোতে পুশ স্টার্ট বাটনে চাপ দিয়ে স্টার্ট করি না, ওইরকম একটা ব্যাপার সেটা হ্যাঁ হ্যাঁ, ভাই, যেটা জোস লাগছে আমার কাছে আসলে জোস। ডিটেইলসটা। ওকে, দেন আমরা ডিসপ্লেটার কথা বলি। এটা কিন্তু ফ্ল্যাগশিপ কোয়ালিটির একটা প্যানেল ভাই, রিয়েলমি BOE এর Q10 প্লাস প্যানেল ইউজ করছে। এটা একটা ওকে। 2K রেজুলেশনের 144 হার্জের অ্যামোলেড ডিসপ্লে। এইটা মানে টপ নচ, স্পেক ওয়াইজ যা যা দেওয়া সম্ভব সবই দিছে। জাস্ট আমার কাছে ভালো লাগে না হচ্ছে ওরা ব্রাইটনেস, টপ ব্রাইটনেস ক্লেম করছে 7000 নিটস পিক ব্রাইটনেসটা, বাট এটা তো একদম অসম্ভব রকমের ব্যাপার সেবার। আপনারা জানেন HBM এ 2000 নিটস পায়, যেটা হচ্ছে রিয়াল, এটা আপনারা জেনে রাখলেই ভালো। আউটডোরে কোনো প্যারা হয় নাই, ওইটুকু পর্যন্তই ঠিকঠাক। আর 144 হার্জে সিরিয়াসলি নেওয়ার দরকার নেই ভাই, 120 হার্জেই মোটামুটি সব কিছু রান করে। কিছু কিছু চাইনিজ অ্যাপের ক্ষেত্রে হয়তো বা 144 হার্জ পর্যন্ত যাবে, বাট আপনারা জানেন এটা কিভাবে কাজ করে আর কি, ওই 120 হার্জ পর্যন্ত ধরলেই হবে। ডিসপ্লেটা আমাদের কাছে ডেফিনেটলি ভালো লাগছে। দেন এইটা তো ফ্ল্যাগশিপ ফোন, একটা ফ্ল্যাগশিপ গাড়ির সাথে হচ্ছে মিলিয়ে হচ্ছে অ্যাস্টন মার্টিন, হ্যাঁ। শোকেস করা হয়েছে। এখন ইঞ্জিন তো দেখার ব্যাপার আছে তাই না, কারণ গাড়ির ক্ষেত্রে তো ইঞ্জিন খুব বড় ব্যাপার। এটার ভিতরে আছে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 লেটেস্ট চিপসেট ভাই, প্রসেসর, সেটাই। এই বছরের ফ্ল্যাগশিপ। এটা আমাদের কাছে ফোর্থ ফোন যেটা স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 সহ আসছে। এটা নিয়ে পারফরমেন্স নিয়ে আপনার কোনো চিন্তার কিছু নাই, সেটাই, টপ নচ পারফরম্যান্স, হ্যাঁ সেটাই সেটাই। লাস্ট টাইম 8 এলিট নিয়ে, আগের বছরেরটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম যে ওভারহিটিং টেন্ডেন্সি কম দেখা যাচ্ছে, আমরা যথেষ্ট পরিমাণ কম পাইছি যতগুলো ফোনই আসছে সবগুলাতে। রিয়েলমি এটাতে বড় একটা ভেপর কুলিং চেম্বার ইউজ করছে ভাই, 7000 স্কোয়ারের, মোটামুটি ভালো কাজ করতেছে। যদিও ঠান্ডা পড়ে গেছে দেখে প্রপারলি টেস্টটা করা যাচ্ছে না, একটু গরম হইলে মনে হয় একটু ভালো হইতো। তাও আমরা হচ্ছে গেম খেলে দেখেছি এটাতে বেশ কিছু, অ্যান্ড গেমগুলোতে আমাদের যথেষ্ট পরিমাণ হ্যাপি রাখছে ভাই। পাবজি খেলছি 120 FPS এ কন্টিনিউয়াস ধরে রাখতেছিল, আমরা কল অফ ডিউটি খেলছি 120 FPS এ কন্টিনিউয়াস ধরে রাখতেছিল, স্টার্টারিং বা ল্যাগ কোনো কিছু পাই নাই। ইভেন ডেল্টা ফোর্স এখন স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 এর সাথে অতটা অপটিমাইজ না, বাট স্টিল মোটামুটি 117, 18, 19 এর মধ্যে ছিল। হেভি গ্রাফিক্স ইন্টেন্সিভ যে গেমগুলো আছে লাইক কারেক্ট স্ট্রিট অ্যান্ড হচ্ছে গেনশিন ইম্প্যাক্ট, সেগুলাই হচ্ছে 60 FPS একদম লকড পায়। বাট কারেক্ট স্ট্রিটের ক্ষেত্রে ওই যে বেশি হেভি গেম হওয়ার কারণে এই চিপসেটটার ক্ষেত্রে অন্যান্য ফোনেও দেখছি আমরা, এটা হচ্ছে ফ্রেম রেট একটু ড্রপ করে কারেক্ট স্ট্রিটে, 52-53 দিকে মাঝে মধ্যে নামে। বাট গেমিংয়ের জন্য টপ নচ ব্যাপার স্যাপার। যারা গেম খেলেন অ্যান্ড F1 পছন্দ, F1 ফ্যান আছেন, তাদের কিন্তু এটা একটা গুড চয়েস নেওয়ার মতো। বাট এখানে সমস্যাটা হচ্ছে রিয়েলমি বাংলাদেশ পাঠাইছে, তো ওরা এটা বাংলাদেশে সেল করবে না। ওদের হচ্ছে যে টপ এন্ড একদম হাইয়েস্ট প্রোডাক্টটা শোকেস করানোর জন্য হচ্ছে আমাদেরকে পাঠাইছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কই থেকে কিনবেন আপনারা ভালো জানেন ভাই, বাট কিনতে পারলে ভালোই তো, সুন্দর অল্প কিছু এডিশন আনতে পারে কিন্তু রিয়েলমি, কিছু প্রি অর্ডার নিয়ে, প্রি রেজিস্ট্রেশন নিয়ে, রাইট? পারফরমেন্সের সাথে তো ব্যাটারিও ভালো লাগে, 7000 mAh সিলিকন কার্বন, বিশাল ব্যাটারি। ইউজুয়াল চাইনিজ ফোনগুলো এখন সব 6000 7000 এর উপরে চলে গেছে। লিথিয়াম আয়নের তুলনায় ক্যাপাসিটি যতখানি দেখায় তার থেকে একটু কম ব্যাকআপই দেয় প্র্যাকটিক্যালি, বাট স্টিল ভেরি গুড। 9 থেকে 10 ঘন্টার মতো এসওটি এটা থেকে আপনি পেয়ে যাবেন। 120 ওয়াটের চার্জার তো বক্সে আছে, চার্জ হইতে অনেক কম সময় লাগে ভাই, এত বড় ক্যাপাসিটি অনুযায়ী 50 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায়। আপনি এটাতে 50 ওয়াটের কিন্তু ওদের যে ফ্ল্যাশ ওয়্যারলেস চার্জিং সেটাও পাওয়া যাবেন। এরপরে রিভার্স ওয়্যারলেস, রিভার্স ওয়্যার্ড, বাইপাস চার্জিং, কোনো কিছু বাদ যায় না। চার্জিং ক্ষেত্রে, ব্যাটারির ক্ষেত্রে একদম সবকিছু টপ নচ আছে। ওকে, আমরা ইউআই এর কথা বলি।
এটাতে কিন্তু রিয়েলমি ইউআই 7 দেয়া বেসড অন অ্যান্ড্রয়েড 16। পুরা ইউআইটা দেখলেই ভাই অ্যাপল ওয়াও, গ্লাসের কথাই বারবার মনে পড়ে যায়। হ্যাঁ ইউআই সেটাই বেশ তো, স্মুথ অ্যান্ড ফ্লুয়েন্ট, কোনো ইন্সপিরেশন বলা যায়। লুক আমরা মেজর কিছু পাই নাই। যথেষ্ট ভালো লাগছে। কিছু এআই ফিচার আছে ভাই, ওইসবের কথা আর এই স্পেশাল এডিশনের ব্যাপারে আমরা না বলি। রিয়েলমি এটা 4 বছরে সফটওয়্যার আপডেট দিবে, মোস্ট ওয়াও, প্রবাবলি এটাও 5 বছর ইমপ্রেসিভ। হলে সবচেয়ে বেশি ভালো হইতো আমার কাছে মনে হয়েছে। এছাড়া স্টেরিও স্পিকারের সাউন্ড, বাদ বাকি যা যা ছোটখাটো জিনিসপাতি আছে সবই আমার কাছে ভালো লাগছে ভাই। এটাতে হচ্ছে ওয়াইফাই 7 সাপোর্টেড, ব্লুটুথ 6 সাপোর্টেড, এনএফসি আছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দামি ফোনে থাকবেই। অনেকেই জানতে চান কল রেকর্ডিং হয় কিনা ওয়ার্নিং ছাড়া। না ভাই, এটাতে কল রেকর্ডিং ওয়ার্নিং সহই আসে, মানে ওয়ার্নিং দিয়ে দিবে আপনি কল রেকর্ড করতে গেলে। অ্যান্ড চাইনিজ রুমের ফোন কিনলে কিন্তু আপনি একটু নোটিফিকেশন ডিলে পাইতে পারেন, সো সেই জিনিসটা জানায় রাখলাম। আচ্ছা, এবার চলো আমরা চাক্কার দিকে তাকাই। মানে বক্সের ভিতরে তো ও চাক্কার মতোই ছিল, ক্যামেরা মডিউলটা আর কি সেটার দিকে ভাই। এটাতে রিকো জিআর নামক একটা জাপানিজ কোম্পানির সাথে ওরা কোলাবোরেশন করছে ক্যামেরার ক্ষেত্রে। রিকো জিআর মেইনলি হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফির জন্য কিছু কম্প্যাক্ট ক্যামেরা বানায়, অ্যান্ড ওই অনুযায়ী কিছু স্ট্রিট বেসড কিছু ফিল্টার আছে স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে একটু ভালো হবে ওরা বলতেছে। প্রাইমারি ক্যামেরার ক্ষেত্রে ওরা সনি IMX 906 সেন্সর ইউজ করছে, এটার মধ্যে আবার অ্যান্টি গ্লেয়ার কোটিং দেয়া। সাথে আলট্রা ওয়াইডটা হচ্ছে লাইট হান্টার 400, এটাও 50 মেগাপিক্সেল, অ্যান্ড টেলিফোটোটা হচ্ছে স্যামসাং এর JN5। 200 মেগাপিক্সেল। ক্যামেরা আচ্ছা, নিয়ে আমরা আসলে বেশি ডেপথে যেতে চাই না, আপনারা কিছু ছবি দেখেন। এইটার ক্যামেরা জোস। আউটপুট ফ্ল্যাগশিপ লেভেলের পাবেন না ভাই, তার চেয়ে কিছুটা নিচে পাবেন। টিপিক্যাল রিয়েলমি টাইপেরই ছবি লাগতেছে। রিয়েলমি হ্যাঁ, রিয়েলমি টাইপের ছবি, বাট ছবিগুলো কিন্তু আসলে কালারফুল, বেশ ভাইব্রেন্ট, ঠিক আছে। তো বলা যায় রেডি টু আপলোড ইমেজ বলা যেতেই পারে, কারণ ছবিগুলো অলরেডি, হ্যাঁ ডিটেলসে কিছু ঘাটতি আছে, একদম ফ্ল্যাগশিপ লেভেলে যে পাবো ওইটা না, বাট ছবি কোয়ালিটি রেডি টু আপলোড ইমেজ বলা যায়। একদম আমার কাছে ভালো লাগছে, খারাপ না। নর্মাল অডিয়েন্স হিসেবে আমার কাছে খুবই ভালো লাগছে। তোমাদের কাছে কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো চলো ভিডিওটি প্লে করি। ন্যাচারি ছবিগুলো এনাফ শার্প, হাইলাইটস এন্ড শ্যাডো ব্যালেন্সিং হ্যাঁ গুড লেভেলের আছে। ডাইনামিক রেঞ্জটাও দেখতে সুন্দর আছে ভাই। কিছু হ্যাঁ, কিছু হ্যাঁ। জায়গায় কন্ট্রাস্ট, স্যাচুরেশন এগুলো একটু বেশি বুস্ট করে ফেলে চাইনিজদের, এটা কমন টেন্ডেন্সি। একটু সোশ্যাল মিডিয়া টাইপের রেডি ছবি সেটাই বললাম, রেডি টু আপলোড। আলট্রাওয়াইডটার যেটা কথা, এইটা মেইন ক্যামেরার সাথে মোটামুটি কালার ম্যাচ করে, একদম পুরোপুরি পারে না, মিলে না, হ্যাঁ। লো লাইটে একটু সফট হয়ে যায়, বাট ডে লাইটে আপনি মোটামুটি ভালো আলট্রাওয়াইড ছবি পাবেন ডেফিনেটলি। অ্যান্ড ওই যে ডেডিকেটেড রিকো জিআর মোড আছে বলতেছিলাম, কিছু ফিল্টার আছে, সেগুলো দিয়ে তোলা কিছু ছবি দেখতে পারেন, ভালো লাগবে। এরপর আসি পোর্ট্রেটে। 1x 2x 3x and 6x এ পোর্ট্রেট তুলতে পারবেন আপনি। পোর্ট্রেট ভাই যথেষ্ট সুন্দর আসে, আসলেই আমরা ভালো পাইছি, শার্পনেসও ভালো পাইছি। ওয়াও। ছবিতে ফেস স্মুথ করে দেওয়ার একটু টেন্ডেন্সি আছে, এটাও চাইনিজদের একটা কমন ব্যাপার, একটু মেকআপ করেই ফেলে ওরা, যত কিছুই আপনি অফ করেন না কেন। পোর্ট্রেট ওভারঅল সবার কাছেই ভালো লাগছে আমাদের টিমে। সেটাই। এরপর ভিডিওর কথা বললে 8K 30 FPS 4K 120 FPS Wow. সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট আছে। 8K 30 FPS আমরা ভিডিও করতে পারবো। ভিডিওটা দেখা যাচ্ছে একদম পুরোপুরি স্টেবল মনে হচ্ছে, ঠিক আছে। ভিডিও কোয়ালিটিটা আসলেই ইমপ্রেসিভ, আমার কাছে খুবই ভালো লাগছে। মানে কোনো কাপাকাপি নেই বলে চলে। তো সব মনে হচ্ছে OIS আছে, যেটা আসলে ইমপ্রেসিভ। তো চলো ভিডিওটি প্লে করি। স্টেবিলাইজেশন বেশ ভালো কাজ করে, সেটাই তো। ভালো লাগছে ভিডিওতে, ভিডিও ইউজেবল যথেষ্ট পরিমাণে। আসলে সামনে 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা আছে। ওকে, আউটপুট মোটামুটি আকারে বলবো, ছবি সুন্দর, একটু স্মুথ করে ফেলে ফেস। কিছু সেলফি দেখলে আপনারা বুঝা যাবেন। ওভারঅল ফ্রন্ট ক্যামেরা আমাদের পোলাপান কয়েকজনের কাছে বেশি ইমপ্রেসিভ লাগছে, কয়েকজনের কাছে লাগছে হ্যাঁ এই দামে তো এমনই দিবে স্বাভাবিক। ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু 4K 60 FPS এ ভিডিও করা যায়। সো ভিডিওর ক্ষেত্রে প্রত্যেকটা লেন্সে 4K 60 FPS অপশন পাচ্ছেন, এই ব্যাপারটা বেশ ভালো লাগছে অ্যাকচুয়ালি। সো খারাপ লাগার কি, খারাপ লাগার ব্যাপার আসলে এটা এই ফোনের ক্ষেত্রে না। এটা তো রিভিউ না যে ভালো খারাপ বলবো। এটা আসলে একটা স্পেশাল এডিশন ফোন, একটা স্পেশাল প্রেজেন্টেশন তো মোস্ট ডেফিনেটলি ডিমান্ড করে, আমরা সেটাই করলাম। এগুলো খুব কম মানুষ কিনবে, যারা কিনবে তারা কোনটা ভালো দিছে কোনটা খারাপ দিছে ওই সব দেখে কিনতে যাবে না। এটা কালেকশনের জন্য অনেক আছে, রিয়েলমি লাভার আছে, রিয়েলমি লং টাইম রিয়েলমি ফোন ইউজ করে, তাদের জন্য এরকম। আমি নিজেও ইউজ করি ভাই, যারা কালেক্ট করে সংগ্রহশালায় রাখে নিজেদের, তাদের সেটাই একটা ফোন হইতে পারে। এরকম স্পেশাল এডিশন ওরা বানায়ও না যে সেল হবে, প্রচুর প্রচুর সেল করতে হবে সেই চিন্তায়। এটার কাজই হচ্ছে শোকেস করা, মানুষকে দেখানো, অ্যান্ড আমরা সেই পারপাসটাই ফুল করলাম, আপনাদের দেখাইলাম। কেমন লাগছে জানান কমেন্টে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল, ঠিক আছে। আমরা দেখে নিলাম রিয়েলমি GT8 Pro, হ্যাঁ রিয়েল স্পেশাল এডিশন, সেটা আমরা দেখে নিলাম। ভাই ফোনটার ডিজাইন অ্যান্ড কোয়ালিটি যদি বলি, এক কথা ভাই ইমপ্রেসিভ। মানে ফোনটার ডিজাইন আসলে অসাধারণ। এখানে তারা অ্যাস্টন মার্টিনের সাথে কি কোলাবোরেশন করে ফোনটা তৈরি করেছে, যেটা একটা স্পেশাল এডিশন, সবাই তো কিনতে পারবে না, বা যারা অনেকে কি কালেকশন করে রাখতে চায়, কিছু কিছু অডিয়েন্সের জন্য কি বানানো হয়েছে, বাট এটা কি মানে বিক্রি করার জন্য ওরকম না, ঠিক আছে। তো এটা আমার একটা কমন ডায়লগ, ঠিক আছে। তো তোমরা অবশ্যই অনেকেই নোটিস করো, তো কেউ মাইন্ড করবে না আশা করি, কারণ এটা কথার সাথে কি বের হয়ে যায় এই আর কি। এরপর যদি আসি ফোনটা, তো ফোনটা ভাই এক কথায় অসাধারণ। এখানে কি আর বলবো, এটা তো রিভিউ বেরো ছিল না, জাস্ট মানে স্পেশাল ভাবে কি তুলে ধরা এই আর কি আমাদের কাছে। তো ফোনটা ডিসপ্লেটা অসাধারণ ভাই, সুপার লেভেলের চিন বেজেলটা একবারে ন্যানো, একদম ন্যানো বেজেল, ন্যানো চিন বেজেল সিমেট্রিক, এক কথায় অসাধারণ রাউন্ড শেপ ডিসপ্লে।
যেটা ডিসপ্লে কোয়ালিটি কালারফুল একদম পুরোপুরি পারফেক্ট 140 হাজার কি রিফ্রেশ রেট আছে, যেখানে আমরা ধরে নিতে পারি 120 হাজার পাবো, 140 হাজার কি পাবো না, এটা ধরে নেওয়াই যেতে পারে। এরপর ডিসপ্লে কোয়ালিটি এক কথা ইমপ্রেসিভ, খুব সুপার লেভেল ইমপ্রেসিভ ভিডিও কন্টেন্ট ওয়াচিং করে খুবই মজা পাবে, কালারফুল ডিসপ্লে বলা যায়, ঠিক আছে। এরপর যদি আসি ডিজাইন, পিছনে ডিজাইনটা স্পেশাল, তারা কি মানে অ্যাস্টন মার্টিনের লোগো দেওয়া আছে, প্লাস অ্যারামকো, হ্যাঁ অ্যারামকো কি এই কারের মালিক, তো তাদের সাথে কি এটা কোলাবোরেশন, কারের মালিক বলতে কি সরি তেলের মালিক যেটা বললো, তারা ওইটার সাথে কি মানে কোলাবোরেশন করে সুন্দর করে লোগোটা বসায় দিয়ে একদম কালারটা একদম গ্রিন কালার আর লাইম, হ্যাঁ লেমন লাইম, ঠিক আছে যেটা বললো। তো কালারটা ডিজাইন প্যাটার্নটা আসলে ইমপ্রেসিভ। আর ক্যামেরার মধ্যে তোমার শেপ আছে, মানে শেপটা হলো কি এমনি হলো তোমার বক্স শেপের, কিন্তু দুইটা এক্সট্রা দেওয়া আছে, মানে ক্যামেরা কাট আউটের কি বলে এটা, মানে মানে ক্যামেরা বাম্পের যে কাট আউটটা ওইটা দেওয়া আছে এক্সট্রা, তো একটা হলো মানে তোমার গোলাকার শেপ আর একটা কি রাউন্ড শেপ, ঠিক আছে। তো যেটা দেখতে খুবই কালারফুল, ওটা ওই দুইটা মানে এক্সট্রা যে দুইটা দেওয়া আছে ওটার সাথে লাগালে কি একটা কালার মানে মোবাইলের সাথে মিলে যায়, ঠিক আছে। মানে শেপ দেওয়া আছে ওই ইয়ের মধ্যে কাট ক্যামেরা কাট আউটের মধ্যে, ঠিক আছে, যেটা আসলে দেখতে খুবই সুন্দর লাগে। ওভারঅল ডিজাইন বিল্ড কোয়ালিটি খুবই মানে ইমপ্রেসিভ, কারণ পিছনে আছে গ্লাস পার্ট আর সাইডে আছে কি সাইড মানে অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া আছে, যেটা আসলে ইমপ্রেসিভ। আর গ্লাসটা তো কোনো প্রোটেকশনের কোনো মানে তারা কোনো কিছু দেয় নাই, তো সেটা বলতে পারবো না, বাট ওভারঅল বিল্ড কোয়ালিটি ডিজাইন খুবই সুন্দর ইমপ্রেসিভ। এরপর যদি আসে আইপি রেটিং, IP66, 68, 69 তিনটা রেটিং পাচ্ছি, যেখানে আমরা ধুলোবাড়ি থেকে পানি ছিঁড়ে ফোটো প্লাস পানিতে ডুবানো চোবানো যেটাই বলো, আমরা কি এটা সব কিছু অনায়াসে করতে পারবো। তো যেটার আইপি রেটিংটাও গুড সেন, ঠিক আছে, আইপি রেটিং নিয়েও কোনো কমপ্লেন নেই বললেই চলে। এরপর যদি আমরা আসি এই মোবাইলে তোমার কি বলে মানে চিপসেটে আসি, যেটা মূল পারফরমেন্স কেন্দ্রিক, তো সেটা হলো আমরা কি মানে স্ন্যাপড্রাগনের লেটেস্ট চিপসেটটাই পেয়ে যাচ্ছি, সেটা হলো স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5, যেটা আমাদের এই বছরের জন্য লেটেস্ট একটা চিপসেট, যেটা একটা পাওয়ারফুল চিপসেট, এটা নিয়ে কোনো কমপ্লেন থাকার তো কোনো প্রশ্নই আসে না, কারণ এটা ওভার হিট হয় না। মোটামুটি কি মানে কি তুমি একটা ব্যালেন্স পারফরমেন্স হবে, ব্যালেন্স মানে হেভি কাজ করতে পারবে, হেভি গেমিং করতে হবে, কোনো সমস্যা না, ঠিক আছে। যে এটা নিয়ে কোনো আর কমপ্লেন থাকার কোনো মানে প্রশ্নই আসে না, কারণ এটা একটা পাওয়ারফুল চিপসেট, ঠিক আছে। এরপর যদি আমরা আসি ক্যামেরাতে পাচ্ছি আমরা কি 15 মেগাপিক্সেল মেন সেন্সর, আর এটা 50 মেগাপিক্সেল সম্ভবত তোমার কি বলে আলট্রা ওয়াইড মেবি, আর 200 মেগাপিক্সেল কি টেলিফোটো লেন্স। তো ছবির কোয়ালিটি ওভারঅল মানে ভালোই লেগেছে, আমার কাছে খারাপ লাগেনি, কারণ যে বাজেটে এটা ফোনটা আসবে, তো ফোনটার ছবি কোয়ালিটি আসলে ভালো লেগেছে। হ্যাঁ একেবারে ফ্ল্যাগশিপ যে দিবে ওরকম না, বাট মোটামুটি ফ্ল্যাগশিপের কাছাকাছি গিয়েছে, বাট ছবি কোয়ালিটি বেশি মানে যে মানে কালারগুলো কি একটু বেশি বুস্ট করে মানে রেডি টু আপলোড বলা যায়। তো ছবির কোয়ালিটি ওভারঅল আমার কাছে ভালো লেগেছে। আর ফ্রন্ট ফেস ক্যামেরা দিয়েছে 32 মেগাপিক্সেল, যেটা ছবি কোয়ালিটি লেগেছে এভারেজ। কিছু কিছু ছবি অনেকটা মনে হচ্ছে মানে ভালো লাগে, আবার কিছু কিছু ছবি কি একটু মানে চেহারাটাকে স্মুথ করে ফেলে, যেটা তো অনেক সময় ভালোই লাগে, আবার অনেক সময় কি মানে অ্যাভারেজ লাগে এই আর কি। বাট ওভারঅল ছবি কোয়ালিটি খুবই ভালো। আর ভিডিও শুট করতে পারবো আমরা কি 8K 30 FPS, যেটার ভিডিও কোয়ালিটি বা ইমপ্রেসিভ। আর বোর্ড সেটে আমরা কি 4K 120 FPS কি ভিডিও করতে পারবো, যেটার ভিডিও মোটামুটি ভালো, খারাপ না, মানে ভালোই বেশ স্টেবল, মানে ভিডিওটা আসলে কি স্টেবল, কোনো কাপি নেই বললেই চল। তো ওভারঅল যদি ক্যামেরার কথা বলি, ক্যামেরা তো এখানে পারফরমেন্স মোটামুটি ভালোই, খারাপ না, ঠিক আছে। এরপর যদি আসি তোমার আর কি হ্যাঁ ব্যাটারিতে যদি আসি, ব্যাটারি নিয়ে তো ব্যাটারিটা আছে 7000 mAh এর ব্যাটারি, বিশাল একটা বড় ব্যাটারি। তো ব্যাটারিটা আসলেই ভালো। আর তোমার কি বলে এখানে চার্জারটা দিয়েছে 120 ওয়াটের, যেটা মাত্র 50 মিনিটের মধ্যে কি ফুল চার্জ করতে পারবো, ঠিক আছে। যেগুলো এই মোবাইলের যেগুলো মূল পার্ট সেগুলো আমি তোমাদেরকে বললাম কনক্লুশনে। তো এই ছিল আমার টোটাল কি মানে কনক্লুশন। তো এটা ছিল একটা স্পেশাল এডিশন, স্পেশাল কনক্লুশন বলা যায়। তো ওভারঅল মোবাইলটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যদি এটা কিনতে পারি তাহলে তো আসলে ভালো হতো, বাট কোথা থেকে কিনবো সেটা তো জানি না, সেটা তো সবাই বলতে পারে না, বললো না এই আর কি। তো ওভারঅল ফোনটা আসলেই ভালো, বেশ ইমপ্রেসিভ। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।